নমস্কার, দেখছেন দেশের কথা দশের কথা, সঙ্গে রয়েছে আমি সমাদ্রেতা। আজ দেশের কথা দশের কথা শুরুতেই রাজ কুন্দ্রার খবরে নজর রাখবো। বলিউডের সমান্তরাল নিষিদ্ধ ছবির ইন্ডাস্ট্রি করতে চেয়েছিলেন রাজ কুন্দ্রা। তদন্ত যত এগোচ্ছে প্রকাশ্যে আসছে রাজ কুন্দ্রার একের পর এক পরিকল্পনা। নিষিদ্ধ ছবি বিক্রিতে বিদেশে টাকা লেনদেনও প্রকাশ্যে। নিষিদ্ধ ছবির অ্যাপে রাজ কুন্দ্রার অ্যাকাউন্ট থেকে প্রায় প্রতিদিন 3 থেকে 4 লক্ষ টাকার লেনদেনের প্রমাণ মিলেছে। নিষিদ্ধ ছবি কাণ্ডে আরও এক চ্যাট প্রকাশ্যে। রেভিনিউয়ের উত্থান পতন নিয়ে উমেশ কামাতের সঙ্গে কথোপকথনে রাজ কুন্দ্রা। 2020 নভেম্বরের এই চ্যাট প্রকাশ্যে আসতেই স্পষ্ট, নিষিদ্ধ ছবি অ্যাপের মাধ্যমে বিক্রিকেই ভবিষ্যৎ বলে ধরে নিয়েছিলেন রাজ কুন্দ্রা, যে ইঙ্গিত দিয়েছিলেন মুম্বাই পুলিশ কমিশনার হেমন্ত নাগরালেও। চ্যাটে ডিজিটাল মার্কেটিং টিম ও উমেশ কামাতের সঙ্গে কুন্দ্রা আলোচনা করছিলেন অ্যাপ বাঁচাতে প্রয়োজন প্ল্যান বি। কেন অ্যাপ বাঁচানোর প্রয়োজন হলো, প্ল্যান বিটাই বা কি? আপত্তিজনক ছবির জন্য অ্যাপ বন্ধের নির্দেশ, বিকল্প পথের সন্ধান কামাত কুন্দ্রার চ্যাটে। অ্যাপ বাঁচাতে আপত্তিজনক ছবি সরানোর আলোচনা, আপত্তিজনক ছবি সরিয়ে ফের প্লে স্টোরে আবেদনের পরিকল্পনা। অন্যান্য ব্যবসার থেকে এই ব্যবসাতেই বেশি মন দিয়েছিলেন রাজ কুন্দ্রা, সেই জন্য রেভিনিউ নিয়ে চিন্তায় ছিলেন। চ্যাটে কামাতের সঙ্গে আলোচনা করেছেন 15 থেকে 20 হাজারের মধ্যে রেভিনিউ ঘোরাফেরা করছে। রেভিনিউ বাড়াতে রাজ কুন্দ্রার দাওয়াই পুরনো ছবি আবার অ্যাপে দেখানোর নির্দেশ, 50 লাখ টাকা পুনরুদ্ধার করতে হবে। লাইভ ছবি ভবিষ্যৎ বলে মত রাজ কুন্দ্রার। লাইভে নিষিদ্ধ ছবি দেখিয়ে বলিউডের সমান্তরাল ইন্ডাস্ট্রি তৈরির পরিকল্পনা ছিল রাজ কুন্দ্রার। মাত্র 1.5 বছরেই নিষিদ্ধ ছবি বানিয়ে কোটি কোটি টাকার ব্যবসা হয়। 2019-এর ফেব্রুয়ারিতে কোম্পানি তৈরি হয়। 6 মাসের মধ্যে মোবাইল অ্যাপ তৈরি করেন রাজ, যে অ্যাপে এই নিষিদ্ধ ছবির ব্যবসা হয়। মুম্বাই পুলিশের মতে লকডাউনে রাজ কুন্দ্রার নিষিদ্ধ ছবির ব্যবসা ফুলে ফেঁপে ওঠে। তবে পুলিশ খোঁজ খবর শুরু করতেই নিষিদ্ধ ছবি ছড়ানোর পদ্ধতি বদলে ফেলেন রাজ কুন্দ্রা। গোটা দেশ জুড়ে নিষিদ্ধ ছবির ব্যবসা ছড়ানোই ছিল রাজের উদ্দেশ্য। শুধু চ্যাটই নয়, রাজ কুন্দ্রার বিরুদ্ধে মুখ খুলেছেন একের পর এক অভিনেত্রী। পুনম পান্ডে, শার্লিন চোপড়ার পর ইউটিউবার পুনিত অভিযোগ করেন রাজ কুন্দ্রা তাকে নিষিদ্ধ ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। এদিকে রাজ কুন্দ্রা গ্রেফতার হতেই ভাইরাল শিল্পা শেট্টির পুরনো এক ইন্টারভিউ, যেখানে শিল্পা বলছেন রাজের সঙ্গে তার আলাপের দিনগুলোর কথা, কিভাবে রাজের প্রতি আকৃষ্ট হয়েছিলেন তিনি। সেখানে লন্ডনে রাজের ব্যাচ প্যাডের কথা বলেছেন শিল্পা। উঠে এসেছে দামি দামি উপহারের কথা। রাজ কুন্দ্রার ব্যবসার সঙ্গে শিল্পা আদৌ জড়িত কিনা তার কোনো প্রমাণ এখনো মেলেনি। তবে 23টি সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন শিল্পা। সেই সংস্থাগুলির সঙ্গে নিষিদ্ধ ছবি কাণ্ডের কোনো যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। রিপাবলিক বাংলা। ভারতীয় সেনার অস্ত্র ভান্ডার শক্তিশালী করে নতুন ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইলের সংযোজন ডিআরডিওর। একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই মিসাইল, যাকে আত্মনির্ভর ভারতের পথে বড় পদক্ষেপ বলেই মত প্রতিরক্ষা মন্ত্রকের। প্রয়োজন পড়ে না, সহজে বহন করা যায়, কিন্তু দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এরকম এক মিসাইলের সফল উৎক্ষেপণ করলো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এই ধরনের মিসাইল সীমান্তে ভারতীয় সেনাকে আরও শক্তিশালী করবে বলেই মত প্রতিরক্ষা মন্ত্রকের। ওজনে মিসাইলটি হালকা, ট্যাঙ্ক ছাড়াই মিসাইলটি উৎক্ষেপণ করা যায়, সহজে বহন করা যায় মিসাইলটি। উৎক্ষেপণের পর যন্ত্র ফেরত আনার প্রয়োজন নেই, ইনফ্রারেড ইমেজারির মাধ্যমে টার্গেট খুঁজতে সক্ষম। একটি ডামি ট্যাঙ্ককে টার্গেট করে পরীক্ষা করা হয় মিসাইলটি। ডিআরডিও জানায় মিসাইলটির উৎক্ষেপণ সফল হয়েছে, যতটা দূরত্ব পূরণ করার লক্ষ্য ছিল তাও সফল হয়েছে। রিপাবলিক বাংলা। করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে অক্সিজেনের ঘাটতি নিয়ে বিরোধীদের নিশানায় কেন্দ্র। সংসদে স্বাস্থ্যমন্ত্রীর জবাব দেওয়ার পরও সোচ্চার তৃণমূল, কংগ্রেস, আপ। বিরোধীদের তুলোধনা বিজেপির মুখপাত্র সম্বিত পাত্রের। মঙ্গলবার বিকেলে রাজ্যসভায় দাঁড়িয়ে বিরোধীদের অভিযোগ উড়িয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর দাবি ছিল, हमने कभी ऐसा नहीं कहा कौन स्टेट किसकी सरकार वहाँ चल रही है और उसको कम देना वैक्सीन, उसको ज़्यादा देना, ऐसा नहीं किया। हमने वहाँ के पॉपुलेशन के प्रोरेटा के आधार पर
सभी स्टेट को जो प्रोडक्शन होता है उसको 15 दिन पहले हम उसको प्रेडिक्शन दे देते हैं कि आपको इतना वैक्सीन मिलना है। এরপরেও বিরোধীদের অভিযোগের কাজ করায় কেন্দ্র। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ভার্চুয়ালি ভাষণে কেন্দ্রকে অক্সিজেন ঘাটতি নিয়ে তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের জন্য 4 লক্ষ লোক মারা গেছে, কেউ একটা অক্সিজেন পর্যন্ত পায়নি। সেকেন্ড কোভিড আমরা কন্ট্রোল করতে পারতাম যদি সঠিক সময় ব্যবস্থা নিতাম। ইনস্টেড অফ টেকিং কেয়ার অফ কোভিড, সেকেন্ড কোভিড, ইউ কেম অ্যাজ এ ডেলি প্যাসেঞ্জার এভরি ডে ইন বেঙ্গল টু ডেস্ট্রয় এভরিথিং। এদিন সাংবাদিক বৈঠকে বিরোধীদের উদ্দেশ্যে কটাক্ষ সম্বিত পাত্রের। তার দাবি সরকারের বদনাম করতে বিরোধীরা মিথ্যে প্রচার করে যাচ্ছে। मुझे आज कहते हुए दुख हो रहा है कि वायरस के कारण तो दुख हुआ ही है, मगर कांग्रेस पार्टी के कारण, कांग्रेस के भ्रम के कारण, कांग्रेस के कंफ्यूजन के कारण भी दुख हुआ है। उसके कारण भी लोगों को कष्ट हुआ है। चाहे महामारी का विषय हो, चाहे वैक्सीन का विषय हो, हर विषय में झूठ बोलना, हर विषय में भ्रम फैलाना और हर विषय में लोगों को बरगलाना, ये राहुल गांधी जी ने एक ट्विटर ट्रोल के रूप में काम करते हुए किया है। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। অক্সিজেন সংকটের সময় কারো মৃত্যু হয়নি বলে যা বলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। তাহলে দিল্লির হাইকোর্টে হাসপাতালগুলি কেন আবেদন নিয়ে গিয়েছিল? कल जब देश की संसद में सवाल उठा तो केंद्र सरकार ने बहुत ही बेशर्मी से देश की संसद में एक सफेद झूठ बोला कि पूरे देश में ऑक्सीजन से कोई मौत नहीं हुई है। করোনা নিয়ে সর্বদল বৈঠক করেন প্রধানমন্ত্রী, কিন্তু সেই বৈঠকে ছিলেন না কংগ্রেসের কোনো প্রতিনিধি। কিন্তু বিরোধীরা জারি রেখেছে তৃণমূল, কংগ্রেস, আপ, শিবসেনা। এই পরিস্থিতিতে সংসদে প্রধানমন্ত্রীর ভাষণের দিকেই তাকিয়ে দেশবাসী। রিপাবলিক বাংলা। 21-এর লড়াইয়ে সাফল্য এসেছে, এবার লক্ষ্য 24। বাংলা দখলে রয়েছে, এবার লক্ষ্য দিল্লি। শহীদ দিবসের বার্তায় এটাই স্পষ্ট করলেন মমতা। তার সাফ কথা, সময় নষ্ট নয়, সব বিরোধী দলকে এক হতে হবে এখনই। आज हम लोग को इकट्ठा होना चाहिए। हमारा क्या सेल्फ इंटरेस्ट है वो हम भूलने चाहते हैं। 21-এর মঞ্চ থেকে 24-এর বার্তা। তৃণমূল নেত্রীর 21শে জুলাইয়ের ভাষণে সিংহভাগ জুড়ে ছিল দিল্লি দখলের হুঙ্কার। দলনেত্রীর ভাষণ গোটা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা আগেই সেরে রেখেছিল তৃণমূল কংগ্রেস। সেই মতো এদিন মমতার বক্তব্য সরাসরি শোনেন এনসিপি প্রধান শরদ পাওয়ার, প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম, সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। ভাষণ শোনেন ডিএমকে, টিআরএস, আরজেডি, আম আদমি পার্টি এবং শিরোমণি আকালি দলের শীর্ষ নেতারাও। প্রত্যেককেই দ্রুত একজোট হওয়ার আহ্বান জানান তৃণমূল নেত্রী। পাশাপাশি প্রতিটি বিরোধী রাজনৈতিক দলের কাছে মমতার আর্জি, ব্যক্তিগত স্বার্থ ভুলে দেশের স্বার্থে সবাইকে একজোট হতে হবে। आज हॉट स्टेट को मैं विनती करने चाहूंगी, हॉल लीडर लोगों को, जाइए आपको पार्टी को समझाइए, सब एक साथ में काम करने के लिए एक फंड बनाइए और एक फंड से अभी से प्लानिंग कीजिए। 24-এর প্রস্তুতি বিরোধী দলগুলিকে এখন থেকে শুরু করার পরামর্শ দিয়েছেন মমতা। 27 জুলাই তার দিল্লি সফর, 3 দিন থাকবেন রাজধানীতে। সে সময় বিরোধী দলের বর্ষিয়ার নেতাদের কাছে বৈঠক ডাকারও আর্জি জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। I also want to meet the important opposition leaders. अगर ये टाइम में शरद जी आप है, आप उधर में चिदम्बरम जी सब वगैरह वगैरह सब है, आप लोग सोच लीजिए। अगर आप लोग एक मीटिंग बुला सकता है तो वी कैन अटेंड, एक मीटिंग कर सकता है तो हम लोग एटलीस्ट वी कैन सिट टुगेदर, एटलीस्ट वी कैन टॉक। 2024-কে লক্ষ্য করে সরকার বিরোধী ফ্রন্টে মমতার নেতৃত্বে লড়তে তাঁদের আপত্তি নেই বলেই জানিয়েছেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। अगर वो चाहेंगे तो हमारा साथ होगा उनके साथ। जी, आज बड़ा इवेंट है, सब एक साथ एक मंच पे आए, आप मानते अच्छी बात है, ये तो बहुत अच्छी बात है। यूनाइटेड ऑपोजिशन आना चाहिए और ममता बनर्जी शुड लीड दैट ऑपोजिशन मैम। मैं ये तो मैं नहीं कह सकती हूँ कि शुड लीड। अगर वो लीड करना चाहेंगी तो उनको हमारा साथ होगा। जी मैम। 2021-এর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল অতিরিক্ত অক্সিজেন জুগিয়েছে তৃণমূল কংগ্রেসকে। বাংলায় সীমাবদ্ধ না থেকে এবার গোটা দেশে ঘাসফুলকে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন মমতা। সেটাই যে আপাতত তার পাখির চোখ, তাই এদিন নিজের ভাষণে ছত্রে ছত্রে বুঝিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। আগামী দিনে বিরোধী দলগুলির সঙ্গে কোন সমীকরণে এগোবেন তিনি, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।
রিপাবলিক বাংলা। throughout the country. 21-এর মঞ্চ থেকে দেশের করোনা পরিস্থিতি নিয়ে তুলোধনা করলেন মমতা। বললেন, দেশের রোল মডেল গুজরাট নয় বাংলা। কেন জিনিসপত্রের দাম বাড়ছে, কেন জ্বালানির দাম বাড়ছে, কেন্দ্রকে প্রশ্ন তৃণমূল সুপ্রিমোর। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কেন্দ্রকে প্রশ্নবাণে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কেন বেড়েছে এ নিয়ে কেন্দ্রের কাছে জবাব চাইলেন তৃণমূল সুপ্রিমো। দ্রব্যমূল্য কত বেড়ে গেছে, প্রাইসেস আর স্কাই রকেটিং, ইকোনমি ইজ ইন এ ব্যাড শেপ, ইন্ডাস্ট্রি ইজ জাস্ট ডিক্লাইনিং, আনএমপ্লয়মেন্ট ইজ ইনক্রিজিং, migrant workers just crying, women and children you shout most. পেট্রোল ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস সাধারণ মানুষের। এ নিয়ে লাগাতার আন্দোলনের ডাক মমতার। পেট্রোলের দাম বেড়েছে কি কয় কেন, ডিজেলের দাম বাড়ছে কেন, ডোমেস্টিক গ্যাসের দাম বাড়ছে কেন, মানুষের রান্নাঘরে আগুন জ্বলছে, কেউ চিন্তা করবার নেই। করোনা পরিস্থিতি নিয়ে উত্তরপ্রদেশের যোগী সরকার ও কেন্দ্রের কড়া সমালোচনা করেছেন তৃণমূল সুপ্রিমো। 21-এর মঞ্চ থেকে মমতার দাবি, কোভিড নিয়ে দেশকে শেষ করে দিয়েছে। সেকেন্ড কোভিড কাউকে বুঝতে দেওয়ার আগেই 4 লক্ষ প্রাণ অকালে ঝরে গেছে। কোভিডে ভ্যাকসিন নেই, मेडिसिन नहीं, ऑक्सीजन नहीं, कोविड में मर जाता है तब गंगा में डेड बॉडी भेज देता है और प्राइम मिनिस्टर कहते हैं यूपी इज द बेस्ट स्टेट इन दिस कंट्री। शर्म नहीं लगता है? সাংবাদিক বৈঠকে মমতার পাল্টা মন্তব্য বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের। উত্তরপ্রদেশের পরিসংখ্যান দেখুন, টেস্টের পরিসংখ্যান দেখুন, উত্তরপ্রদেশের সেফোম দেখুন, উত্তরপ্রদেশের কোভিড বেডের সংখ্যা দেখুন, উত্তরপ্রদেশের ভ্যাকসিনেশন দেখুন, আর তার পাশে পশ্চিমবঙ্গকে তুলনা করুন। যে কটা ভ্যাকসিনের এখানে পশ্চিমবঙ্গ পেয়েছে সেটাকেও ঠিকমতো ম্যানেজ করতে পারেনি। টোটাল মিসম্যানেজমেন্ট হয়েছে পশ্চিমবঙ্গে। চিরাচরিত ভঙ্গিমাতেই কেন্দ্রের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগানোর অভিযোগ করলেন মমতা। आपने क्या करता है, आपने पूरा खाली एजेंसी को काम पे लगाता है, ऑपोजिशन को डिस्टर्ब करते हैं, लोगों को मारते हैं, कानून बना के काला कानून बनाते हैं, लेकिन लोगों को क्या चाहिए इसमें आप कभी किसी को सलाह परामर्श भी नहीं करते हैं। 21-এর মঞ্চ থেকে কেন্দ্রকে কার্যত তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ঘোষণা করলেন করোনা মোকাবেলায় বাংলায় দেশের মধ্যে 1 নম্বরে। 2014 বিজেপি যেভাবে মোদির গুজরাট মডেলকে সামনে রেখে নির্বাচনে লড়েছিল, ঠিক সেভাবেই 2024-এ বাংলাকে মডেল করে নির্বাচনে ঝাঁপাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মনে করছে রাজনৈতিক মহল। রিপাবলিক বাংলা। 21শে জুলাইয়ে শহীদ শ্রদ্ধায় রাজ্যের শাসক বিরোধী 2 শিবিরই। 24-এর লক্ষ্যে 21শে জুলাইয়ে মমতার ভাষণ দেশব্যাপী সম্প্রচার। অন্যদিকে রাজ্যের হিংসা পরিস্থিতি দেশের মানুষের কাছে পৌঁছে দিতে দিল্লিতে ধর্নায় বিজেপি সাংসদরা পালন করলেন শহীদ শ্রদ্ধাঞ্জলি দিবস। 21শে জুলাই ছিল যুব কংগ্রেসের ব্যানারে মহাকরণ অভিযান। পরে এই শহীদ দিবস ব্যানার বদলে চলে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে। সেই 21শে জুলাই এবার পাল্টা শহীদ দিবস পালন করল বিজেপি। নাম রাখা হলো শহীদ শ্রদ্ধাঞ্জলি দিবস। বিজেপির দাবি, এই দিনে রাজ্যের শাসক দলের দুষ্কৃতীদের হাতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। এবছর শাসক শিবিরের শহীদ দিবস পালিত হলো গুজরাট, দিল্লি, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে। অন্যদিকে রাজ্যে বিরোধী বিজেপিও শহীদ দিবস রাজ্যের পাশাপাশি পালন করল রাজধানী দিল্লিতে। দিল্লিতে বিজেপি সাংসদরা রাজঘাটে ধর্নায় বসেন। প্লাকার হাতে ধর্নায় ছিলেন দিলীপ ঘোষ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীও। সেখান থেকে রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিলেন দিলীপ ঘোষ। গত মে আর জুন মাসে যে ঘটনা ঘটেছে, প্রায় 45 জন কর্মী নিহত হয়েছে আমাদের, এবং প্রায় 11,782টি হিংসার ঘটনা আমাদের কাছে লিপিবদ্ধ হয়েছে। এছাড়াও বহু ঘটনা আছে যেটা আমাদের কাছে আসেনি, হয়তো আগামী দিনে আমরা পাবো। অন্যদিকে 2024কে টার্গেট করে 21শে জুলাই দেশ জোড়া সম্প্রচারের বন্দোবস্ত করেছিল তৃণমূল। বিভিন্ন রাজ্যে সম্প্রচার করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ। এর মধ্যে ত্রিপুরাতে 21শে জুলাই পালনে বাধা দেওয়ার অভিযোগ করলেন বিজেপির বিরুদ্ধে। কোথাও ত্রিপুরায় আমি শুনেছি
আমাদের প্রোগ্রাম করতে গিয়ে আজকে আমাদের শহীদ প্রোগ্রাম করতে দেওয়া হয়নি। দিস বিজেপি পিপল, they want only dictatorship. They don't allow other people to organize the program even. In Tripura, they didn't allow our people to organize the rally. Is it that democracy? 1993 সালের 21শে জুলাই যুব কংগ্রেসের মহাকরণ অভিযান, সেখানেই মৃত্যু হয় 13 জন কংগ্রেস সমর্থকের। তারপর থেকে এ রাজ্যে শহীদ দিবস চলছেই। কংগ্রেসের হাত থেকে সেই শহীদ দিবসে একাধিপত্য কায়েম করেছিল তৃণমূল কংগ্রেস। এবার সেই 21শে জুলাইতে ঢুকে পড়ল বিরোধী দল বিজেপি। প্রশ্ন উঠছে, শহীদ দিবস চলছে, কিন্তু কবে থামবে এই মৃত্যুর রাজনীতি? ক্যামেরায় শম্ভুনাথ পালের সঙ্গে শিবাশিস মৌলিক, রিপাবলিক বাংলা, কলকাতা। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে 2024-এ দিল্লি দখলের ডাক মমতার, আর জাতীয় রাজনীতিতে উত্থান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। You people have gave us blessings and you watch our election. Thank you so much. Thanks PK and their IPAC team also. Thanks Abhishek and their IT team also. বিধানসভা ভোটে বিপুল জয় কয়েক গুণ আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে তৃণমূল নেত্রীর। তাই নিছক তৃণমূলের শহীদ দিবসকে বাংলা থেকে এবার সর্বভারতীয় স্তরে ছড়িয়ে দিতে কোনো কসুর করেননি তিনি। দিল্লি, গুজরাট সহ একাধিক রাজ্যে পালিত হলো 21শে জুলাই। শোনানো হলো মমতার ভার্চুয়াল ভাষণ। একদিকে যেমন সাংগঠনিক দিক থেকে সর্বভারতীয় স্তরে তৃণমূলকে ছড়িয়ে দিতে উদ্যোগ, তখন অন্যদিকে জাতীয় স্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থানও ঘটে গেল মমতার হাত ধরেই। সর্বভারতীয় সম্পাদক আগেই হয়েছেন, এবার চিদম্বরম, শরদ পাওয়ার, সুপ্রিয়া সোলেদের সামনে বক্তব্য রাখলেন অভিষেক। আগামী দিন ভারতকে সঠিকভাবে স্বাধীন করে আগামী দিনগুলোতে তমসাচ্ছন্ন ভারতবর্ষে একটা মুক্তির সূর্যোদয় এই বাংলাই ঘটাবে। মহামতি গোখলে যা বলতো, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। 21-এর মঞ্চ থেকে মমতার ভার্চুয়াল ভাষণ শুনতে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ছিলেন বিজেপি বিরোধী শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বের একাংশ। 2024-এর লোকসভা নির্বাচনে বিরোধী জোটের মুখ কি মমতাই? এই নিয়ে চর্চা তুঙ্গে। সেখানে অভিষেককে সর্বভারতীয় মঞ্চে প্রতিষ্ঠা দিয়ে দিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। রিপাবলিক বাংলা। কেন্দ্রকে চাপে রাখতে দিল্লিতে কৃষক আন্দোলনে কেজরিওয়াল সরকারের মদতের অভিযোগ। বৃহস্পতিবার সংসদ অভিযানের কর্মসূচি কৃষক সংগঠনের। অশান্তি এড়াতে আগে ভাগেই নিরাপত্তা জোরদার করল দিল্লি পুলিশ। ঘোষণা ছিলই, এবার কার্যকর করার হুঁশিয়ারি। বৃহস্পতিবার সংসদ অভিমুখে রওনা হবে 3 কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনকারী কৃষকরা। সিঙ্গুর সীমান্তে জমায়েত শুরু হয়েছে বুধবার সকাল থেকে। সেখান থেকে প্রথমে যন্তর মন্তরে জমায়েত করবেন আন্দোলনকারী কৃষকরা, এরপর যাবেন সংসদ অভিমুখে। এদিন যন্তর মন্তর পরিদর্শন করেন দিল্লির স্পেশাল সিপি ও জয়েন্ট সিপি जसपाल सिंह। 22 तारीख कल है और कल विपक्ष के जो पार्लियामेंट के मेंबर हैं वो पार्लियामेंट का घेराव करेंगे, धरना देंगे और इकट्ठे होकर के पार्लियामेंट में जाएंगे और इस काले कानून का विरोध करेंगे। অন্যদিকে সংসদ অভিযানের অনুমতি না থাকায় অশান্তির আশঙ্কায় আগেভাগে কড়া নিরাপত্তার প্রস্তুতি নিচ্ছে দিল্লি পুলিশ। রাখা হচ্ছে ব্যারিকেডের ব্যবস্থা। আন্দোলনকারী কৃষকদের দাবি, সংসদ চলাকালীন প্রতিদিন 200 জন করে কৃষক সংসদ অভিযান করবেন। কেজরিওয়াল সরকার কৃষক আন্দোলনকে সমর্থন করে রাজধানীতে বিশৃঙ্খলা বাঁধাতে চাইছে বলে অভিযোগ বিজেপির। সূত্রের খবর, দিল্লি সরকার কৃষক আন্দোলনের অনুমতি দিয়েছে। আন্দোলনকারীদের সুবিধার্থে দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টেও পরিবর্তন আনছে দিল্লি সরকার। ফলে ফের একবার কৃষক আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল হওয়ার সম্ভাবনা দিল্লির রাজপথ। এর মধ্যেও সরকারের বার্তা, আন্দোলনের পথ থেকে সরে এলে আলোচনার রাস্তা খোলা কৃষকদের সঙ্গে। রিপাবলিক বাংলা।